নদিয়া জেলার নবদ্বীপ থানার অন্তর্গত বাহিরচড়া গ্রামে অবস্থিত ইমামবাড়া শরীফে আজ ১১ই মার্চ বুধবার ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ২১শে রমজান যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে হজরত ইমাম আলী আলাইহিসসালাম পাকের শাহাদাত দিবস। এই উপলক্ষে এদিন সকালে এখানে কয়েক হাজার ভক্ত একটি শোক মিছিল বের করেন। ভক্তগণ খালি পায়ে মওলা মুশকিল কুশা হজরত আলী আলাইহিসসালামের তাবুত পাক সহ গ্রাম পরিক্রমা করেন। নদিয়ার এই বাহিরচড়া, সাহেবনগর, সমুদ্রগড়, গয়েশপুর প্রভৃতি এলাকার অনেকগুলি গ্রামে কলকাতার ৪ নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাকের অসংখ্য ভক্ত ও শিষ্য রয়েছেন। এই দরবার আলে রাসুল পাক, আওলাদে আলী এবং হুজুর গস পাকের খানদান পাকের দরবার। এই কাদেরিয়া সিলসিলার পূর্ববর্তী সাজ্জাদান শিন বড় হুজুর পাকের আমল থেকেই এই এলাকায় প্রতি বছর শোকাবহ পরিবেশে মোহাররম শরীফ পালিত হয়ে আসছে। ২০২১ সালের ১৬ই অগাস্ট বড় হুজুর পাকের বেসাল হকের তিরোধানের পরে তার স্থলাভিষিক্ত সাজ্জাদান শিন হন হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল বাগদাদি মাদ্দাজিল্লুহুল আলী, যিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সরাসরি ৩৬তম এবং সেই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা হজরত আব্দুল কাদের জিলানী আলাইহিসসালামের ২৩তম বংশধর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বেসালে হক হয় ১১ হিজরি ৬৩২ খ্রিস্টাব্দে। তার মাত্র ২৯ বছর পর ৪০ হিজরিতে ৬৬১ খ্রিস্টাব্দে ১৯শে রমজান তার চাচাতো ভাই আবার জামাতা ওয়াসিয়ে মুস্তাফা হজরত আলী ইরাকের কুফাতে ফজরের নামাজের সময় যখন মসজিদে সিজদারত অবস্থায় ছিলেন, পেছন থেকে খারিজি ঘাতক আব্দুর রহমান ইবন মুলজিম ২০ মাখা তরবারির দ্বারা তার মাথায় আঘাত করে। দুদিন অশেষ যন্ত্রণা সহ্য করে ২১শে রমজান তিনি শাহাদাত বরণ করেন। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে ১৭৬৬ খ্রিস্টাব্দে এই নবী বংশের একটি শাখা হিন্দুস্থানে তাশরিফ আনেন এবং এখানে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। বর্ধমান জেলার মঙ্গলকোট, বিহারের পূর্ণিয়া জেলার হজরত রওশনগঞ্জ ও পরবর্তীকালে মেদিনীপুর সুফি কাদেরিয়া তরিকার মূল কেন্দ্র হয়ে ওঠে। এই বংশের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক মেদিনীপুরের মওলা পাক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদিরি, যার ৪ই ফাল্গুনের উর্সে বাংলাদেশ থেকে উর্স স্পেশাল ট্রেন আসে প্রতি বছর। যেহেতু এই দরবার আলে রাসুল পাকের দরবার, তাই জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষজনকে আসতে দেখা যায়। বাহিরচড়ার এই ইমামবাড়া শরীফে মোহাররম শরীফ ও এই ২১শে রমজানের এই কাফেলায় এলাকার ভিন্ন ধর্মের মানুষদেরও সম্মান ও শ্রদ্ধা জানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা সমবেত হয়েছি নদিয়া জেলার বাহিরচড়া ইমামবাড়া পাকে। আজ মওলা আলী আলাইহিস সালামের শাহাদাত পাক উপলক্ষে এই ইমামবাড়া পাক, এই মজলিস পাক এবং আজকের এই কাফেলা পাক, নোহা পাক, মুর্শিয়া পাক পরিচালনা করেছেন মওলা আলী আলাইহিস সালামের জানাসিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৬তম বংশধর হুজুর গস পাক আলাইহিস সালামের শাহজাদা সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানে আল হুসাইন আদামাল্লাহু কুয়ুদাহ, তানার পরিচালনায় এবং তানার আদেশ মোতাবিক এই বাহিরচড়া ইমামবাড়া পাকে আমরা কাফেলা পাক, জুলুস পাক, নোহা পাক, মুর্শিয়া পাক এবং মাতম পাক পালিত হয়েছে। তানার অশেষ রহমত এবং তানার অশেষ দোয়ায় এই ইমামবাড়া পাক এবং এই মসজিদ পাক পরিচালনা হয়। এবং এই ইমামবাড়া পাকে শুধু এই বাহিরচড়ার মানুষ নয়, আশেপাশের সকল গ্রামের মানুষরা হাজির হয়েছেন, যারা ৪ নম্বর দরবার পাক, মেদিনীপুর দরবার পাকের মুরিদ
তাঁর ভক্তবৃন্দরা সকলে হাজির হয়েছেন, হয়ে সকলে মিলে মাতম পাক মরসিয়া পাক করা হয়েছে। জানাসিল মাওলা আলী আলাইহিস ইসলামের তাঁর বংশধর সৈয়দনা সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আদামাল্লাহ ফিউদাহুমের পরিচালনায় এবং তাঁর আদেশ মোতাবিক সব কিছু পালন করা হয়েছে। উনি মাওলা আলী আলাইহিস ইসলামের বংশধর। আজ তাঁর শাহাদাত পাক, মাওলা আলী আলাইহিস ইসলামের শাহাদাত পাক 21শে রমজান হয়েছিল। তাঁকে 19 রমজান ফজরের নামাজের সময় সিজদারত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম মারাত্মকভাবে আঘাত করেন। তারপর তিনি দুদিন অসুস্থ থাকার পর 21শে রমজান তারিখে শাহাদাত বরণ করেন। মহাজাজ, আমরা আজ ইমামবাড়া পাকে এসেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদের এই হাজিরিটাকে কবুল করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে গাউস, নারায়ে মাওলা, নারায়ে মাওলা, গাউস পাক का दामन, गाउस पाक का दामन, पीर और मुर्शिद का दामन, अहले बैत पाक का दामन, अली का दामन, अली का दामन, अली का दामन, अली का दामन, नाराये